আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সকলকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য অনেক ভালোবাসার শুভকামনা জানাচ্ছি। তো আজকের ব্লগটা শুরু করেছি আমি সকালে নাস্তা খাওয়ার পর থেকে। আর ইতিমধ্যে আপনারা হয়তোবা খেয়াল করেছেন যে আমার মেয়ে ইউনিভার্সিটিতে গেল। তো ও চলে যাওয়ার পরে আমি এখন বসেছি কিছু কাজ নিয়ে। ঢেঁকি চিড়ার ধান বেছে নিচ্ছি। আপু আন্টিরা ঢেঁকি চিড়া খুব বেশি পছন্দ করেছে, যার কারণে ঢেঁকি চিড়ার অর্ডার বেশি আসতেছে। তো আমি সাধারণত প্যাকেট করার আগে চেষ্টা করি ঢেঁকি চিড়া থেকে কিছুটা হলেও ধান যেন বের করে দিতে পারি। সবটা আসলে বের করা আমার পক্ষেও সম্ভব না। আর ইদানিং চোখে যেহেতু একটু প্রবলেম হয়েছে, তো একটা পার্সেল এসেছে আমার নামে। এটার ভিতরে কি আছে সেটা আমি একটু পরেই আপনাদের কাছে শেয়ার করব। একজন আপু পাঠিয়েছে গিফট হিসেবে। সকালে নাস্তা খাওয়ার পরে আমি কিছুটা কাজ এগিয়ে রাখি, যেহেতু সংসার প্লাস বিজনেস দুটোই একসঙ্গে করতে হচ্ছে। আমি আমার বিজনেসে খাবারের আইটেমের পাশাপাশি বিছানা চাদর রেখেছি। গত ব্লগে কিন্তু আমি শেয়ার করেছিলাম এই যে এই চাদরগুলো। অনেকেই পছন্দ করেছে, দাম জিজ্ঞেস করেছে, যদিও আমি বলে থাকি যে দাম আমি সাধারণত ভিডিওতে বলি না, হোয়াটসঅ্যাপে বলি। আসলে কি হয়েছে, আমি যে প্রথমে বিজনেসে খাবারের আইটেমগুলো রেখেছি ওগুলো দাম ওঠানামা করে, সেটা না হয় আমি হোয়াটসঅ্যাপে নক করলে বলে দেব, কিন্তু পরে যেটা ভাবলাম যে বিছানা চাদরের দাম আমি ভিডিওতে বলে দিতে পারি। তো এগুলো ক্লাসিক্যাল হোম ডেস্কের। তো প্রত্যেকটা বিছানা চাদরের প্রাইস আমি ১৬৫০ টাকা করে রেখেছি। কিন্তু কেউ যদি দুটো একসঙ্গে নেয় তাহলে সেক্ষেত্রে আমি দামটা একটু কমিয়ে দেব। গত ব্লগে আমি চাদর দেখানোর পরে অনেকে কিন্তু কমেন্ট করেছে, আবার হোয়াটসঅ্যাপে নক করে আমার চাদর কিন্তু অলরেডি নিয়েছে, হাতেও পেয়েছে। ফোন করে আমাকে বলেছে যে চাদরের কোয়ালিটি বেশ ভালো। তো আমি আজকে একটু ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম। আপনারা যদি কেউ নিতে চান হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি প্রত্যেকটা ছবি দিয়ে দেব। আরও নতুন কিছু কালেকশন আমি রাখবো ধীরে ধীরে। আসলে আমার বিজনেসটাকে আমি একটু বড় করতে চাচ্ছি, আর এটার জন্য আপনাদের সহযোগিতা খুব বেশি প্রয়োজন। গত ব্লগে আমার এই চাদরগুলো দেখে তো একজন মামনি কমেন্ট করেছে। মামনি কিন্তু কমেন্টটা করেছে কোথা থেকে জানেন? মুর্শিদাবাদ থেকে। কমেন্টটা এরকম যে, আন্টি আমি সব চাদর নিতে চাই, আমি মুর্শিদাবাদ থেকে। আচ্ছা, কমেন্টটা করেছিল ফেয়ারি টেল আইডি থেকে। মুর্শিদাবাদ তো আমার জানা মতে ইন্ডিয়ার। তো আমি ইনশাল্লাহ সামনের মাসে ইন্ডিয়াতে যাব। তোমার কি কি লাগবে তুমি আমাকে বলিও আর অ্যাড্রেস দিয়ে দিও। ওকে মামুনি, ভালো থেকো। একটু দেখিয়ে দিই, এটা কিন্তু কাচের জার। আর সরিষা ফুলের মধু আমি এখন থেকে আমার বিজনেসের মধ্যে রাখবো। কয়েকদিন পর লিচু ফুলের মধু বের হবে, সেটাও রাখবো। তেলের খাঁচা আপু আন্টিদের এত বেশি পছন্দ হয়েছে, বারবার খালি এটাই কিন্তু বেশি অর্ডার আসতেছে। রান্নাঘরে যাওয়ার আগে বিজনেসের আইটেমগুলো একটু আপনাদের কাছে শেয়ার করব। করে চিনি গুঁড়া চাল যেটা আমি রেখেছি সেটা পাবেন না, এটা ১ নাম্বার। চিনি গুঁড়া চাল কিন্তু বিভিন্ন ধরনের হয়, দেখতে চিনি গুঁড়া চালের মতো, কিন্তু আসলে সেটা চিনি গুঁড়া চাল না। আমাদের যেহেতু নিজস্ব ইন্ডাস্ট্রি আছে, তো আমি গ্যারান্টি দিয়ে বলবো আমার কাছ থেকে আপনারা যেই চালটা নেবেন সেটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি। সুগন্ধে একদম পুরো বাড়ি কিন্তু মম করবে যদি এই চালের আপনারা পায়েস, ক্ষীর, পোলাও, বিরিয়ানি যেটাই রান্না করেন। আমাদের বাসায় কিন্তু আমরা চিনি গুঁড়াই চাল খাই, আর মাঝে মাঝে বাসমতি চাল খাওয়া হয়। দিনাজপুরের একদম ঐতিহ্যবাহী যে মুগ ডালের পাঁপড় সেটাও আমি রেখেছি। এখানে ২ কোয়ালিটির আছে, বেশি মশলাযুক্ত, কম মশলাযুক্ত। তারপর ঝলা গুড় রেখেছি, এটা কিন্তু রাজশাহীর, দিনাজপুরের না। যদিও আমি দিনাজপুরের মেয়ে, কিন্তু রাজশাহী যেহেতু আমাদের পাশে, তো
আর ঘি রেখেছি, এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি। দিনাজপুরের চিড়া রেখেছি, চিড়া 2 ধরনের রেখেছি। কাঠারি চিড়া যেটা একদম সুঘ্রাণে ঘেরা, আর আঠাশ চিড়া রেখেছি। আর পাটালি গুড় কিন্তু রেখেছি আমি, হাফ কেজি পরিমাণও নিতে পারবেন, 1 কেজি পরিমাণও নিতে পারবেন। এই ছিল আমার বিজনেসের প্রত্যেকটা আইটেম যা আমি আপনাদের কাছে শেয়ার করলাম। প্রতিদিন একটু একটু করে শেয়ার করব, তা না হলে যারা নতুন আজকে আমার ব্লগ দেখতেছে তারা বুঝতে পারবে না। তো আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি, মাছ ম্যারিনেট করে রেখেছি। এখানে 2 ধরনের মাছ আছে, টাকি মাছ ভর্তা করব, তার সঙ্গে খাসির পায়া যেটা আমরা বলি নেহেরি, সেটাও রান্না করব। এখন আমি মাছগুলো সুন্দর করে ভেজে নেব। আর হ্যাঁ, আরেকটা কথা, যারা আমার এই বিজনেসের আইটেমগুলো নিতে চান আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন, আমি এগুলোর দাম বলে দেব। আরেকটা কথা, আমি যে পোলাওর চাল রেখেছি সেটা কিন্তু চিনি গুঁড়া চাল, একদম দিনাজপুরের 1 নাম্বার যেটা। এখন বাজারে বিভিন্ন ধরনের চাল পাওয়া যায় চিনি গুঁড়ার মতো দেখতে, কিন্তু আসলে সেটা চিনি গুঁড়া না। আর আমার মনে হয় বাজারে এখনও নতুন চাল সেভাবে অ্যাভেলেবেল হয়নি। আমি যেটা কিন্তু দিচ্ছি একদম নতুন চাল। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার দিতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাদের হাতে আমার প্রত্যেকটা আইটেম পাঠিয়ে দিতে পারবো। ডেলিভারি চার্জ দিনাজপুর ডিস্ট্রিক্টের মধ্যে 50 টাকা, আর দিনাজপুরের বাইরে 130 টাকা। রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি আপনাদের সঙ্গে কথা বলতেছি, আপনারা খেয়াল করতেছেন তো আমি কি করতেছি। ওইদিকে কিন্তু 2 দিকে মাছ ভাজার জন্য দিয়ে দিয়েছি, আর এদিকে আমি একটা সবজি কেটে নিচ্ছি। আজকে যে সবজিটা রান্না করব এটা বাবার আর আমার ছেলের খুব পছন্দ। তো বাবা তো এখন নাই, তো আমার ছেলের জন্য আমি রান্না করতেছি। গতকালকে বাবা ফোন করে একদম অস্থির যে দিনাজপুরে চলে আসবে। বাবা সাধারণত বাসায় যেই কাজটা করতো, এখানে যখন ছিল তখন বাবা গ্রামের বাড়িতে যাবে যে অস্থির করতো, ঠিক ঢাকায় গিয়ে দিনাজপুরে আসার জন্য একদম অস্থির হয়ে গিয়েছে। ভাবি না পারে তখন আবার ফোন করেছিল, তো বাবার সঙ্গে কথা বললাম। আলহামদুলিল্লাহ বাবা আছে ভালো, কিন্তু ওই যে বাবা মাঝে মাঝে যেটা করে, এখানে থাকতো যখন তখন গ্রামে যাবে, এখানে যাবে, সেখানে যাবে, জিদ করতো। আর ঢাকায় গিয়ে এখন দিনাজপুরে আসার জন্য অস্থির হয়ে গিয়েছে। গত ব্লগে ফারহানা হোসেন উনি কমেন্ট করে জানতে চেয়েছে যে আমরা কি মণিপুরি। না, আমরা মণিপুরি না। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য। ভালো থাকবেন। গতকালকে আমি ভিডিও দিতে পারিনি, আসলে ওই যে বললাম না, সংসারের কাজ, বিজনেস, নিজের শরীর, 3টা একসঙ্গে আসলে একটু টাফ হচ্ছে আমার জন্য। যেহেতু প্রথম অবস্থায় একটু বুঝতে অসুবিধাও হচ্ছে, তবে ইনশাল্লাহ ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এদিকে আমি চলে এসেছি আমার মেয়ের ব্যালকনিতে গাছ থেকে কাঁচা পাকা মরিচ তোলার জন্য। তো মাশাল্লাহ ধনিয়া গাছগুলো কি সুন্দর হয়েছে। রান্না করতে গিয়ে দেখি কাঁচা মরিচ একদম কম, তো এজন্য গাছ থেকে পাকা মরিচগুলো তুলে নিচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন। ওকে। ভয়েস দিতে আমার একটু প্রবলেম হচ্ছে, এজন্য সরি। যদি ভিডিওর মধ্যে সাউন্ড একটু প্রবলেম হয় শুনতে, তাহলে ক্ষমা দৃষ্টিতে আমার ভিডিওটা দেখে নেবেন। আমি যে ভয়েস দিচ্ছি আসলে আমার শরীরটা একটু খারাপ যাচ্ছে, তাছাড়া একটু মনটাও খারাপ।
এই জন্য আমার ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে। তো গত এক ব্লগে আমি এই বোতলগুলোর মধ্যে পানি ঢোকাচ্ছিলাম। তো আপুর নাম আমি ভুলে গিয়েছি। উনি জিজ্ঞেস করেছিল যে বোতলগুলো আমি কোথা থেকে নিয়েছি। তো এখানে যে বোতলগুলো আপনারা দেখছেন এগুলো সব ইন্ডিয়া থেকে নেওয়া। যেহেতু আমি ট্রিটমেন্টের জন্য দীর্ঘদিন ধরে ওখানে ছিলাম, তো যখনই আমি আসতাম বাসায় একটা করে বোতলের মধ্যে পানি নিয়ে আসতাম। তো এইভাবে বেশ কয়েকটা বোতল জমে গিয়েছে। এদিকে মাছ আমি যে ভর্তা করব ওটার জন্য পেঁয়াজ, রসুন, তারপর কাঁচা পাকা মরিচ কিন্তু ভেজে নিয়েছি বেশ পরিমাণে। আমার জীবনে কতগুলো ঘটনা আছে যেগুলো আমি কখনোই স্মরণ করতে চাই না, কিন্তু ভুলতেও পারি না। আমি তো একটা সময় আমার বরকে বলতাম যে আমি এগুলো ভুলবো কেমন করে। তো আমার বর আমাকে বলতো যে তাহলে তোমাকে পাগল হতে হবে। আলহামদুলিল্লাহ আমার বিবাহিত জীবনের 25 বছর চলতেছে, আর 25 বছরের মধ্যে 18টা বছর কিন্তু ওই ঘটনাগুলো আমার জীবনটাকে কাল বানিয়ে দিয়েছিল। আজকে এমন কিছু ঘটেছে যে আমার সেই পুরনো স্মৃতিগুলো আবার নতুন করে জেগে উঠেছে, যেটা আমি কখনোই স্মরণ করতে চাই না। আমার সঙ্গে যেই ঘটনাগুলো ঘটেছিল ওগুলোর কিন্তু আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। আজকেও যা হয়েছে সেটাও কিন্তু আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। গত এক ব্লগে কাফসুর আপু জানতে চেয়েছিল যে এই পুতুলগুলো আমি কোথা থেকে নিয়েছি। এগুলো কিন্তু আপু মেটালের, আর আমি ইন্ডিয়া থেকে নিয়েছি। অসংখ্য ধন্যবাদ আপু ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য। ভালো থেকো। আমি এখন মাছের ভর্তা করে নিচ্ছি। আজকে আমার কিন্তু একদমই কথা বলতে ইচ্ছে করতেছে না। চুপচাপ থাকতে ইচ্ছে করতেছে, যেহেতু গতকালকে আমি ব্লগ দেইনি, আর ভিডিও না দিলে চ্যানেল ডাউন হয়ে যায়। এটা তো যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা খুব ভালোভাবে জানে। তো খুব কষ্ট করে কিন্তু চ্যানেলটাকে আমি এই পর্যায়ে নিয়ে এসেছি। তো আমি চাই না আমার অলসতার কারণে আমার চ্যানেলটা ডাউন হয়ে যাক। তার সাথে আমি এটাও চাই না যে আমি অসুস্থ হয়ে যাই, কারণ আমাকে সুস্থ থাকার লাগবে আমার পরিবারের কথা চিন্তা করে। আর সামনের মাসে যেহেতু আমার ডেট পড়েছে, আমাকে যেতে লাগবে। তো এই জন্য আমাকে সুস্থ থাকার লাগবে, সাথে আমাকে ব্যস্ত থাকার লাগবে। কারণ আমি মনে করি ব্যস্ততার মধ্যে থাকলে শরীর মন দুটোই ভালো থাকে। তো টাকি মাছের ভর্তা করেছি, তার সঙ্গে আমি পেঁয়াজ, রসুন আর বেশ পরিমাণে মরিচ দিয়ে একটা ভর্তা করেছি। এদিকে আমার রান্নাও কিন্তু হয়ে গিয়েছে। আর ফুলকপি, আলু, বেগুন দিয়ে যে সবজি সেটাও কিন্তু হয়ে গিয়েছে। প্রেসার কুকারে দিয়েছিলাম, বাস একটা সিটি দিয়েই কিন্তু আমি নামিয়ে নিয়েছি। খেয়াল করেন এটা খেতে কিন্তু বেশ মজা লাগে। আর মাছ রান্নাও হয়ে গিয়েছে, এটাও আলু দিয়ে রান্না করেছি। এখন আমি শেয়ার করব, ওই যে বলেছিলাম না যে একটা পার্সেল এসেছে আমার জন্য গিফট হিসেবে। এটা কিন্তু এসেছে রাজশাহী থেকে, ঘরোয়া রান্নাঘর থেকে। আপু কিন্তু নিজের হাতে সব কিছু বানায়। কয়েকদিন আগেই আপু আমার কাছ থেকে আমার বিজনেসের বেশ কয়েকটা আইটেম নিয়েছিল। তো আপুর খুব ইচ্ছা ছিল যে আমি আপুর হাতের বানানো জিনিস যেন খাই। তো আপু ফোন করে আমার কাছে অ্যাড্রেস নিয়ে তারপরে পাঠিয়ে দিয়েছে। আপু কিন্তু বিভিন্ন ধরনের খাবারের আইটেম নিজের হাতে তৈরি করেন। আসলে আপু ব্যস্ততার মধ্যে থাকতে পছন্দ করেন, ঠিক আমার মতো। যার কারণে আপু এই ধরনের কাজ করে নিজেকে ব্যস্ত রাখেন। আপুর কিছু কিছু আইটেম আছে যেগুলো কিন্তু আপু দেশের বিভিন্ন জায়গায় অর্ডার নিয়ে থাকেন। তো আপনারা কিন্তু আপুকে অর্ডার দিতে পারেন। বিভিন্ন ধরনের মিষ্টি আইটেম, ঝাল আইটেম, আচার সব কিছু কিন্তু আপু নিজের হাতে বানায়। ইভেন লাচ্চা সেমাইও বানায়। যারা যারা রাজশাহী থেকে আমার ব্লগ দেখেন আপুর থেকে কিন্তু অর্ডার নিতে পারেন। যেহেতু সামনে শবে বরাত আসতেছে, আর শবে বরাতে আমরা হালুয়া রুটি খাই। তো আপুর হাতের এই যে প্যারা মিষ্টি,
এটা মিষ্টিও বলে আবার সন্দেশও বলে। এটা এত টেস্টি, খাঁটি দুধ দিয়ে মাওয়া দিয়ে কিন্তু এটা তৈরি। একদম বাসায় দুধ ঘন করে মাওয়া তৈরি করে তারপরে এই সন্দেশটা বানানো হয়। এটা কিন্তু মেইনলি চাঁপাই নবাবগঞ্জের। এই যে এই সন্দেশটা আমি খাওয়ার পরে আমার এত বেশি টেস্টি লেগেছে, আমি একসঙ্গে দুটো খেয়েছি। আমার বরকে দিয়েছি, তো আমার বর আবার একসঙ্গে 3-4টা খেয়ে নিয়েছে। আমি সঙ্গে সঙ্গে ফোন করে আপুকে থ্যাংক ইউ বলেছি। এই যে আপুর কার্ড, চাঁপাইনবাবগঞ্জের প্যারা মিষ্টি যারা খেতে চান আপুকে কিন্তু অর্ডার করতে পারেন। আমি আপুর ফোন নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আপুর সঙ্গে ফোনে কথা বলে একদম ঠিকভাবে অ্যাড্রেস নিয়ে নিতে পারেন। তাছাড়া আপু নিজের হাতে কী জিনিস তৈরি করেন সেটাও খুব ভালোভাবে জেনে নিতে পারবেন। আর আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার হাতের এত মজাদার প্যারা মিষ্টি খাওয়ানোর জন্য। ভালো থেকো আপু। দুপুরের খাবার খাওয়ার পরে মিষ্টি খাওয়া কিন্তু সুন্নত, তো আমরা মিষ্টি খেয়েছি আপুর হাতের বানানো প্যারা মিষ্টি। এদিকে আবার আমার ছোট দেবর পাঠিয়ে দিয়েছে গ্রাম থেকে কলা। যখন গ্রামে গিয়েছিলাম তখন কিন্তু আমি কলা গাছের কলা শেয়ার করেছিলাম, সেই কলা গাছের কিন্তু কলা পেয়ে গেছে, তো ও আবার পাঠিয়ে দিয়েছে তার সঙ্গে কাঁচা কলা। তার সঙ্গে আমি বলে এসেছিলাম যে চালের আটা দিতে, চালের আটা পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করব, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন, তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য। আজকে অনেক কথা বলেছি, ইনশাল্লাহ আগামী ভিডিওতে আরও কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে।